আপনার উম্মতের ঈমান থাকলেও যাওয়া লাগবে, না থাকলেও। আমার নবী তো গুনাহগার উম্মতের পাগল। আমার নবীর উম্মত জাহান্নামে যাবে এটা আমার নবী কখনো মানতে পারে না। কেননা আমি জন্ম হয় নাই, আমার বাবা মা কেহই জন্ম হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে আমরা কেহই যখন আসি নাই, তখনই নবী রূহের জগতে আমার আপনার জন্য কেঁদেছেন। নবী যেই দিন দুনিয়ায় এসেছেন, জমিনে আইসাই কফল মুবারকটা জমিনে লাগায়া আমার আপনার জন্য কেঁদেছেন। 63 বছর জাহিরি জিন্দেগি নবী তোমার আমার জন্য কেঁদেছেন। আজ পর্যন্ত মদিনার রওজা মুবারকে নবী তোমার আমার জন্য কাঁদে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে, নবী আমার আপনার জন্য কান্না করতে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ও মারহাবা। আল্লাহ আল্লাহ। দয়া কইরা চরণ দুলি দে হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা গো, ও মারহাবা। আল্লাহ। গোলামে মুস্তাফা যারা গো, ও মারহাবা। আল্লাহ। সঠিক ঈমান পাইল তারা গো, ও মারহাবা। আল্লাহ। পাঞ্জাতনের দয়া মোরে দে মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মাটি তোমায়। মদিনা বলা যাবে? বলেন না ইমানের বাড়ি কোথায়? জোরে বলেন না ইমানের বাড়ি। লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। নবী বলে যার অন্তরে আমার মহাব্বত নাই তার ঈমান, এটা আওয়াজ করে বলেন না, তার ঈমান নেই। আমাদের দেশে আমলওয়ালার অভাব নেই, কিন্তু ঈমানওয়ালার অভাব আছে। একটু কথা বলেন।
টিভিতে বক্তব্য দেওয়ার বক্তা আছে, কিন্তু ইমানওয়ালা বক্তার খুবই কম। একটু কথা বলেন না, ঠিক কিনা? কখনো একজন ইমানদার, কখনো একটা রসুলের খাঁটি আশেক উম্মত রাসূলকে কটূক্তিমূলক, অসম্মানমূলক শব্দ ব্যবহার করে কথা বলতে পারে না। রাখাল বলতে পারে না, বা রাখাল ছিলেন আমার নবী, এরকম শব্দ কোনদিন ব্যবহার করতে পারে না। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতেন রাইনা। এই রাইনা শব্দটা সাহাবীদের দৃষ্টিতে ভালো ছিল, কিন্তু কাফেরদের ভাষাই তাদের কাছে এটা একটা খারাপ গালি ছিল, যার জন্য আল্লাহ বললেন সাহাবীদের উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, কিন্তু এটা নিয়ে কাফেররা আমার নবীকে মন্দ বলার কি পায়? সুযোগ পায়। এই জন্য আজকে থেকে রাইনা এটা আর বলা যাবে না, আর রাইনা শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। কিয়ামত পর্যন্ত রাইনা শব্দ হারাম করে দিলাম। আজকে থেকে বলতে হবে ওয়াকুলুন জুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এতে বোঝা গেল যেটার দ্বারা নবীর শানের উপর আঘাত আসে ওই শব্দ ব্যবহার করা যাবে না। হাত তুলে বলে ঠিক কিনা? কিন্তু তারা যেখানে আমার নবীর শান ছোট করা যাবে যে ব্যবহার দ্বারা, ওই ব্যবহারগুলি তারা বেছে বেছে ব্যবহার করার চেষ্টা করে। এতে বোঝা গেল তারা আমার নবীর আশেক না দুশমন। বই পান আপনারা? বই পান? আওয়াজ করে বলেন, তারা কি নবীর আশেক না দুশমন? আমরা কি নবীর আশেক? বলে আমরা কি আশেক? যারা তাদের ইমানের আওয়াজ কি নরম না গরম? কারবালার ময়দানে নবীর আহলে বায়াতের পক্ষের লোক ছিল মাত্র ৭২ জন, মতান্তরে ৮২ জন, আর এজিদ বাহিনীর পক্ষের লোক ছিল ২২,০০০, মতান্তরে ২৬,০০০। কোথায় ২২ আর ২৬,০০০, আর কোথায় ৭২ জন কিংবা ৮২ জন? এবার আপনাদের কাছে ইমানের আওয়াজে জানতে চাই, বিজয় কি ৭২ জনের হয়েছে না ২৬,০০০-এর হয়েছে? কত হাজারের? মাত্র ৭২ জনের। ৭২ জনের ভিতরে ঈমান ছিল। বলেন না, ৭২ জনের ভিতরে কি ছিল? হুব্বে রাসূল ছিল, হুব্বে আহলে বায়াত ছিল, হুব্বে পাক পাঞ্জাতন ছিল। এরা ২৬,০০০ হলে কি হবে? তাদের ভিতরে ঈমান। যার ঈমান নাই তার কোনো শক্তিও নেই। এবার আপনাদের ঈমান আছে না নাই? তাহলে এই আস্তে নিরূপণ নবীর শান, নবীর নাত রাসূল বলা, এটা কি সাহাবীদের সুন্নাত? বলেন না, সাহাবীদের সুন্নাত। এই জন্য আমরা নবীর সাহাবীদের সুন্নাত আদায় করার দরকার আছে না নাই? কেন? যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আল্লাহ বলেন যেখানে আমার জিকির হবে সেখানে আমার নবীর জিকিরও লাগবে। আর নবীর জিকির করা মানে আল্লাহ কয় আমার জিকির করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যতটা অক্ষর আছে একটা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নাই। কিন্তু যখনই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিটা শব্দ পাওয়া যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমরা নবীর নাত পড়তে চাই কি চাই না? সবাই চান? দেখা যাবে। তাহলে একটু মুহাব্বতে বলেন, ও মদিনা তোমায়, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই। ও মদিনা তোমায়, জুড়ে, ও মদিনা তোমায়, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। আরে যাকে হারালে হারাবো আমি তো জাহান। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার
আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আরে যাকে হারালে হারাবো আমি তো জাহান, যাহারি নামি না নিলি আমাদি না। আল্লাহু আকবার। যাহারি নামি না নিলি দোয়া কবুল হয় না, তোমার বুকে শুয়ে আছে যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই। ও মদিনা তুমি আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে, আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর শানে পড়েন দুরূদ আমাদিনা। আরে বন্ধুর শানে পড়েন আল্লাহ একজন, তোমার বুকে শুয়ে আছে যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই। ও মদিনা তুমি জুড়ে ও মদিনা ভুলিনি, জুড়ে ভুলিনি হে সারিনি, এসব সারিব কিন্তু তোমায়, জুড়ে সব বলিব কিন্তু। ও মদিনা তোমায়, ও মদিনা তোমায়, ও মদিনা তোমায়। আওয়াজ করে এখন মারহাবা, আর একটু আওয়াজ করে বলেন মারহাবা। অবস্থিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বিএলএলবি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াকার উদ্দিন সাহেব, প্রভাষক মহেশখালী কলেজ জনাব মামুনুল ইসলাম সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে অত্যন্ত চমৎকার তকরীর করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবেদিন কাদরি সাহেব। বিশেষ বক্তা রয়েছেন আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মাওলানা ওমর ফারুক আল কাদরি সাহেব সহ মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত, হুফাজ কুরআন, তুলাবে এজাম, হাজিয়ে এজাম, মুরুব্বিনে এজাম, যুবক বন্ধুরা, আদরের ছোট ছোট কলিজার টুকরা বন্ধুরা, পর্দানসীন সরলা সদ্দিয়া মা ও বোনেরা, সকলের খেদমতে আমি মুসাফিরের পক্ষ থেকে, রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। বলেন কয় ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল? 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমার নবী 2 নম্বরে বলেছেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কি হয়? ডাইরেক্ট। আমি 48 মাইল দূরে গেলে মুসাফির হয়। আমি কত মাইল দূর থেকে আসছি? প্রায় 350 কিলোমিটার উপর দূর থেকে আমি এসেছি।
তো মুসাফির কিনা বলেন না, মুসাফির কিনা। আর সালাম মানে কি? দোয়া। বলেন না, সালাম মানে দোয়া। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য কি করতে হবে? দোয়া ব্যাক করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আবারও আপনাদেরকে সালামের মাধ্যমে দোয়া করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে অসংখ্য শুকর, যিনি মায়া করে, মোহাব্বত করে, ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় 5 টাকার চার কাছে ঈমান কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। কোন জামানায়? যেই জামানায় সকালে ঈমান নিয়ে বের হলে সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ঢুকি। সেই জামানায় আল্লাহ এবং তার রাসূলের ইশক ও মোহাব্বত নিয়ে দুনিয়ার ফাহশা মন্দ কাজ থেকে বিরত রেখে জান্নাতের ভিতরে আসবার বসবার তৌফিক যে রব্বে করিম আমাকে আপনাকে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? তাহলে উচ্চ আওয়াজে মনিবকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর কোনো ব্যক্তিকে নয়, যিনি আমার মালিক, আমি যার গোলাম, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে লালন পালন করছেন, যিনি আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখে সবল রেখেছেন, সেই মনিবকে সন্তুষ্ট করার জন্য সবটুকু শক্তি মালিকের কুদরাতি কদমে কুরবান করে একবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার ক্ষমতা, এতে কি আপনারা খুশি না বেজার? আর জোরে কোন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল কম বেশি। আমার নবী বলেন সমস্ত নবীদের জন্য জান্নাতে ঢোকা হারাম। সুবহানাল্লাহ বলেন না? হারাম শব্দটার কোনো গুরুত্ব নাই। হুজুর এমন হারাম কত হাইতাছি সারাদিন করতেছি, কথা কোনো ঠিক কিনা? সমস্ত নবীদের জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ আমার নবী জান্নাতে না যাবে। আরো জোরে। শুধু কি এখানে শেষ না, আমার নবী কয় আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ আমি নবীর উম্মত সব উম্মতের আগে জান্নাতে না যাবে। আপনারা মনে হয় সব নবীর উম্মতের শেষে গেলে খুশি হইবেন না? আপনারা আওয়াজে কইছে আর কি, আপনারা বলেন নাই, আপনাদের আওয়াজটা কইতেছেন। আওয়াজ করে বলেন আমাদের আগে কোন নবীর উম্মতে জান্নাতে যেতে পারবে না, এতে কি আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আচ্ছা, এই যে আপনারা সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব বলেন, এই যে আমাদের পাওয়ার স্পেশাল একটা ক্ষমতা, এটা কি আসলে নামাজ পড়েন এই জন্য, রোজা রাখেন এই জন্য, হজ করেছেন এই জন্য নয়? আপনি আর কি আমল করবেন? আপনার হায়াতি কই দিন? আমার আপনার হায়াতি কই দিন? এমনও নবীর উম্মত আছে 200 বছর বাঁচছে, 150 বছর বাঁচছে, এই হায়াতের মধ্যে একটা পাপও করে নাই, যা করেছে সব নেক। ওই লোকটাও আমার আপনার আগে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের দাম বেড়েছে একমাত্র আমার দামি নবীর উম্মত হওয়ার কারণে। এবার আপনারা বলেন এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? তাহলে একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এবার বলেন মারহাবা। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আমার পূর্বের বক্তা আমি শুনেছি এসে যতটুকু সাইয়েদনা আবু বকর সিদ্দিক সহ নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। বলেন তো সাহাবীদের দাম আছে না নাই? কত দাম? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন যারা সাহাবী, কোরআনের ভাষা এটা, আল্লাহ বলেন যারা সাহাবী আমি তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। এবার আপনারা বলেন যাদের প্রতি আল্লাহ রাজি এবং যারা আল্লাহর প্রতিও রাজি তারা কি জান্নাতি না জাহান্নামী? আরো আস্তে কর না, জান্নাতি না জাহান্নামী? তাদের দাম আছে না নাই? কত দাম? আসহাবি কান নুজুম। আমার নবী বলেন আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো। আরো জোরে বলেন। এখন শুধু সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলেই চলবে না, আমার নবীর আহলে বায়াতকেও ভালোবাসতে হবে। কেন? সাইয়েদনা সিদ্দিক আবু বকর উনিও নবীর বংশের, সুবহানাল্লাহ বলেন, নবীর আওলাদ। নবী বলেছেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহিন। নবী বলেন আমার আহলে বায়াতের উপমা, তুলনা নূহ নবীর কিস্তির মতো। আর আস্তে কর না সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি, এই নৌকায় কিস্তিতে যারা উঠছে তারা কি মরেছে, ডুবে, না বেঁচে গেছে? যারা ওঠে নাই তারা ডুবে মেরে মারা গেছে। আমার নবী কয় আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তারা পরকালের বিপদ পাড়ি দিয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। আরে তাদের দাম কত, তাদের মর্যাদা কত! যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, যেই আহলে বায়াতকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, সেই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আস্তে কন। বলেন আপনার দেশে এই মহেশখালীতে প্রতিটা মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই? এটা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আওয়াজ করে বলেন না এই কষ্টের বিনিময়ে নবীকে আমরা কোনো কিছু হাদিয়া দিয়েছি? আরো জোরে বলেন না দিয়েছেন? নবী কি চেয়েছেন? চানো নাই, দেও নাই, দেও নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন। আল্লাহ নবীকে বলছেন আপনি চান কি চান? সাহাবায়ে কেরাম মক্কা বিজয় হওয়ার পরে আমার নবীর কাছে কিছু হাদিয়া নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? হুজুর আপনি যে আমাদেরকে কষ্ট করে দিন দিলেন, কোরআন দিলেন, এর বিনিময়ে আমরা আপনাকে কিছু হাদিয়া তোহফা দিলাম। আল্লাহ কই দোস্ত কুল, ওগো নবী আপনি এদেরকে বলুন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে পরিশ্রমের কোনো পারিশ্রমিক চাই না, দিতে হবে না। আপনি বলেন আমি তোমাদের কাছে এগুলি চাই না, তবে ইল্লাহা একটা জিনিস আমি চাই, সেটা কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আহলে বায়াতের, আমার হাসান হুসাইন আলী ফাতেমারে ভালোবাসলে আমি রাসূল খুশি রাজি হয়ে যাব। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আহলে বায়াতকে ভালোবাসার দরকার আসেনি? নামাজ পড়তে পড়তে কপাল টিক্কার খালি দাগ ফালাই লিছে, কিন্তু ফাঁক ফান যত না আহলে বায়াতের কথা শুনলে চেহারা মলিন হয়ে যায়। এতে বোঝা গেল তারা কি আবু বকরের অনুসারী না ইয়াজিদের অনুসারী? আরো আস্তে কোন কার অনুসারী? তাদের সম্পর্ক হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির সাথে, আর আমরা যারা নবীর আহলে বায়াতের গোলাম আমাদের সম্পর্ক হচ্ছে হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর সাথে। আওয়াজ করে বলে ঠিক কিনা? তিনি বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরি কা, তু হে আইনে নূর তেরা, বলেন তু হে আইনে নূর
सब घराना नूर का सारा दुनिया। आवाज করে কোন মারহাবা। সেদিকে লক্ষ্য করে আমি আয়াত নিয়েছি, আজকে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। থাকবেন না যাবেন? আমরা কি আপনাদের এলাকায় প্রত্যেকদিন আসি? চাইলে আসতে পারবো? বাবারে বাবা যে দূরে, তারপর আসতে হয় মাঝে মাঝে। কেন? আপনাদেরকে মহাব্বত করি, ভালোবাসি, মদিনাওয়ালাকে মহাব্বত করি, তার জন্য। কথা কোন ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মূল আলোচনা করা শুরু করব। ও আব্বা, একটা কোরআন শরীফের অক্ষর পড়তে দেরি হয়, আমল নামায় 10টা নেক দিতে আল্লাহ দেরি করে না। সবাই আমার সাথে পড়ুন, আউযু জোরে, বিসমিল্লাহির রাহমানির ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল মারিয়াম, 19 নাম্বার সূরা, আয়াত নাম্বার 71। আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, ও নবী আপনি এদেরকে জানায়া দেন, তামাম পৃথিবীর আদম সন্তানদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকেও জানিয়ে দেন, এমন কেহ নাই গো যে জাহান্নামের উপর দিয়া, জাহান্নাম হেঁটে হেঁটে অতিক্রম করা লাগবে না, সবারই জাহান্নামের উপর দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ঘোষণা কি আমার না আল্লাহর? আরো জোরে কি বললেন? সবার একদিন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে জাহান্নাম পার হওয়া লাগবে, ঈমান থাকলেও যাওয়া লাগবে। আলোচনা জীবনে বহুত শুনেছেন, আমিও মহেশখালী কয়েকটা প্রোগ্রাম করেছি, তবে আজকেও একটু আলোচনা শুনে যান। আল্লাহ বলেন, ইমানদার হক আর বেঈমানদার হক, নেককার হক আর বদকার হক, সকলেরই একদিন জাহান্নামের উপর দিয়া, জাহান্নামের আগুনের উপর দিয়ে হাইটে হাইটা জাহান্নাম পার হয়ে যাওয়া লাগবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা যাওয়া কি সম্ভব? আওয়াজে মনে হয় যাওয়া সম্ভব। জোরে বলেন সম্ভব। কেন সম্ভব নয়? মদিনার নবী কয়, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। নবী একটা ডাক দিয়া কই, উম্মতের আরে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হলো দুনিয়ার আগুনের পাওয়ার মাত্র। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার আরো ৬৯ গুণ বেশি হবে। ও আব্বা, এই দুনিয়ার মোমবাতির আগুন তো আগুন, আবার 10 মণ লাকড়ি দিয়া কেরোসিন দিয়া যদি আগুন জ্বালানো হয় ওইটাও তো আগুন। এই যে লাইট জ্বলছে এটাও তো আগুন, আবার এখানে একটা জ্বলতেছে এটাও তো আগুন। আগুনে আগুনে তফাৎ পার্থক্য আছে না নাই? মদিনার নবী উম্মতেরা রে, দুনিয়ার সবচাইতে বেশি যে আগুনের তাপমাত্রা হবে, ওই আগুনের হিসাবে জাহান্নামের আগুনের পাওয়ার আরো ৬৯ গুণ বেশি হবে। অথচ দুনিয়ার একটা সাধারণ নরমাল আগুন, মোমবাতির আগুন, এটার মধ্যে 30 সেকেন্ড আঙ্গুল দিয়ে রাখা যাবে না। ওই জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আরো আস্তে কোন যাবে, আরো জোরে কোন যাবে? কিন্তু আল্লাহ বলছেন ইমানদার হলেও যাওয়া লাগবে, বেঈমান হলেও যাওয়া লাগবে। এই কথার হাকিকত জানার দরকার আছে নি? আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে একেবারে সর্বনিম্ন, এর নিচে আর নেই। নবী কয়ে জাহান্নামের মধ্যে সব চাইতে যার কম আযাব হবে তিনি হলো আমার চাচা আবু তালেব। নাম কি? আমার নবীর কি চাচা, হযরত শের খুদা মাওলা আলীর বাবা।
বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। শের খোদা আলীর বাবার নাম কি? আবু তালেব, আমার নবীর আফন চাচা। আমার নবী কয় আমার চাচার জাহান্নামীদের মধ্যে একেবারে সবচাইতে কম আযাব হবে, এর নিচে কোনো আযাব নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আযাবটা কম হবে কারণ কি? বলে আমার চাচা আমার উপরে যদিও কালেমা পড়ে ঈমান আনে নাই, কিন্তু আমার এই চাচার চেয়ে বেশি আদর যত্ন ভালোবাসা আমাকে পৃথিবীতে অন্য কেহ দেয় নাই। মায়ের পেটে থাকতে বাবা হারাইলাম, 6 বছর বয়সে মাকেও হারাইলাম, কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবও হারাইলাম। আমার আর কেহ নাই গো। আমার এই চাচা আমারে কাঁধে পিঠে করে দীর্ঘদিন লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে। আমি চাচারে বলছি অনেকবার, ও চাচা আপনি শুধু একবার বলবেন লা ইলাহা, জোরে ইমানের আওয়াজে বলেন লা ইলাহা মুহাম্মাদুর, শুধু আপনি একবার বলবেন আর আপনাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিজে হয়ে গেলাম। কিন্তু আমার চাচা তো পড়ে নাই, কারণ হেদায়েত কপালে, বলেন না কপালে হেদায়েত। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর সাথে কোনো দুশমনি আছে? তাহলে গলাটা ফাটিয়ে বলেন না হেদায়েতের মালিক কে? কালেমা পড়ে নাই কিন্তু আমার মহব্বত করেছে, যার জন্য ওনার আযাবটা জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ আযাব তো কম হবে বুঝলাম, কিন্তু আযাবটা কি? নবী গো ও কবর কবর না নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো আযাবটা যে কম হবে আমরা জানতে চাই আযাবটা কি? আমার নবী বলে আমার চাচার কম আযাব হবে, আর আযাবটা হলো আমার চাচাকে জাহান্নামের আগুনের এক জোড়া স্যান্ডেল পরায়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জুতা পরায়া দেওয়া হবে গো। এতে আমার চাচার মাথার মজকগুলি টকবক করে পানির মতো ফেনার মতো পা ঘুরতে থাকবে। সাহাবায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন নবী গো জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব যদি এই কষ্টের হয়, জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি আযাবের কষ্ট কত হবে গো নবী? ও আব্বা আওয়াজ করে বলেন ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আমার নবীর শাফাআতের দরকার আছে না নাই? আর হাত তুলে বলো আছে না নাই? নবীর শাফাআত করার ক্ষমতা আসেনি? আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, চিল্লে এখন মারহাবা, আরো আসতে কোন না মারহাবা। নবী অন্যের উপকার করব তো দূরের কথা, নবী নিজের উপকার করারই কোনো ক্ষমতা নাই। নবীর আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে? নবী এই চিন্তাই নাকি জাহান্নামের মিজানের পাল্লার কাছে নাকি নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে? আমি কই কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, কথা কোন ঠিক কিনা? যেই নবীর কারণে সব পাইলাম ওই নবী বলে নিজের জন্য কান্না করবে। আমার বায়ারা গভীর মনোযোগ, এই আয়াত আল্লাহ নাজিল করলেন আপনার উম্মতের ঈমান থাকলেও যাওয়া লাগবে, না থাকলেও। আমার নবী তো গুনাহগার উম্মতের পাগল, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে এটা আমার নবী কখনো মানতে পারে না। কেন না? আমি জন্ম হই নাই, আমার বাবা মা কেহই জন্ম হয় নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে আমরা কেহই যখন আসি নাই তখনই নবী রূহের জগতে আমার আপনার জন্য কেঁদেছেন।
নবী যেই দিন দুনিয়ায় এসেছেন জমিনে আইসাই কপাল মুবারকটা জমিনে লাগায়া আমার আপনার জন্য কেঁদেছেন। 63 বছর জাহিরি জিন্দেগি নবী তোমার আমার জন্য কেঁদেছেন। আজ পর্যন্ত মদিনার রওজা মুবারকে নবী তোমার আমার জন্য কাঁদে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে নবী আমার আপনার জন্য কান্না করতে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত জাহান্নামে যাবে, নবী কি মানতে পারে? নবী কান্না শুরু করছে। মসজিদের নববীর ভিতরে নবী কান্না করে। নবীর চোখ মোবারক দিয়া পানি ঝরে রে। আমার নবীর সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখে তাদেরও কষ্ট লাগতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ও নবী দয়া করে কান্না মোবারক বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীর যতই বলি কান্না থামাইবার জন্য নবীর কান্না মোবারক থামে না, আগের চেয়ে আরো বেড়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা যতই না করি নবীর কান্না কি আগের চেয়ে বাড়ে না কমে? তুমি তো কমে দিলা। আওয়াজ করে বলেন এখন ঠিক আছে। নবীর কান্না কি আগের চেয়ে বাড়ে না কমে? যতই না করে আগের চেয়ে আরো। তাহলে এটার পিছনে কারণ আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীর যতই বারণ করি কান্না থামাইবার জন্য নবীর কান্না থামে না রে, আগের চাইতে আরো বেড়ে যায়, আগের চেয়ে আরো বেড়ে যায়। হঠাৎ করে নবীর একজন জলিল কদর সাহাবী যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাম কি বলেন না? নাম কি? হযরতে সালমান। উনি আমার নবীর সাহাবী ছিলেন, কিন্তু উনি একজন ইহুদির কৃতদাসও ছিলেন, ইহুদির কিনা গোলাম ছিলেন। কিন্তু গোপনে এসে আমার নবীর হাতে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কারণ কপালে হেদায়েত লেখা ছিল, আছে, কথা ঠিক কিনা? যখনই মনে চায় তখনই নবীর কাছে আসতে পারে না, নবীকে দেখতে পারে না। কিন্তু আবু বকর সিদ্দিক তো সর্বদাই নবীর নয়ন বইরা দেখে, ওমর ফারুক তো নবীর সর্বদাই দেখে। সালমান ফারসি বলে, আমি তো ইচ্ছা করলেই দেখতে পারি না, কারণ আমি একজন ইহুদির কৃতদাস, যার বাড়িতে আমাকে কর্ম করে আমার সংসার চালাতে হয়, আমার নিজের পেট চালাতে হয়। আমি তার হুকুম ছাড়া ঘর থেকে বের হওয়ার আমার সাহস নাই। আমারও তো মনে চাই আমার নবীর গোলামি করার জন্য, নবীর নয়ন ভরে দেখার জন্য। নয়নে নয়নে রাখি বরে মুর্শিদ তোমায় পাই। নয়ন, আপনারা কি এগুলি পছন্দ করেন? পছন্দ করেন? আমার জীবনে আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই ওয়াজ করি নাই। এর মধ্যে আমি এই মহেশখালীতে আজকে নিয়ে মনে হয় 4টা মাহফিল করেছি। আমার জানা মতে 4টা বা 5টা হবে, আজকে একটা 5টা হবে। এর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে যত মাহফিল করেছি মহেশখালীর মতো আশিকের রাসূল কোথাও আমি পাইনি। আর আস্তে কর নামার হওয়া, এটা কি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা আমার ইমানের দায়িত্ব ছিল বলার, তাই বললাম। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আশিকের রাসূলের দাম আছে না নাই? আর যারা এখন না আছে না নাই? একটু মহাব্বতে বলেন না, নয়নে বরে মুর্শিদ তোমায় পাই। নয়নে হৃদয় সাজাইয়া
রাখিব তোরে শুয়াইয়া হৃদাসন সাদা রাখিব তোরে আরে আর কাহরে শুইতে দিতাম না রে তাহের সা তোমায় পাই নয়নে মনের দুঃখ বুঝাইব মনের কথা তারে কইব মনের দুঃখ বোঝা মনের কথা তারে কইব আর কাহরে শুনতে দিতাম না মুর্শিদে তোমায় নয়নে না জুড়ে যুবক নয়নে ন বরে মুর্শিদে তোমায় নয়নে ন আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালমান ফারসি বলে আমারও তো মনে চাই নবীরে দেখার জন্য। ও মহেশখালীর আব্বা আওয়াজ করে বলেন আপনাদেরও নবী দেখার মনে চাই কি চাই না? এই আওয়াজ যিনি দেখবেন আরে মদিনায় যায় নবীরে দেখা লাগবে না। প্রেম যদি থাকে ওয়াইজ করুনি পাগলার মতো নবী আপনার ঘরে চলে আসবে। আরো জোরে কন্যা নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে আল্লাহ দেখাবো চাই কি চাই না? আল্লাহু আকবার। শুকনা মানুষ তো নিচে চেয়ারের মধ্যে কেন যেন ব্যথা হয়, কিছু নাই মনে হয় নিচে, এই জন্য আঘাত লাগে। আর আমি তো একটু গরম মানুষ, চাইট মাইট না দিলে দারিদ্র না দিলে ভালো লাগে না। মারহাবা কন্যা। আজকে আপনারা অবশ্যই জানেন যে আমাদের আল্লামা তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হচ্ছে। কথা বলে না ঠিক কিনা? আসলে সুন্নিরা মামলা টামলাকে ভয় পায় না। মামলা তো হয়েছে আজকে অনেকদিন হয়ে গেল, এখনো তাহিরির পশম একটা ছিঁড়তে পারে নাই। কথা বলে ঠিক কিনা? কারণ সুন্নিরা টাকার গোলাম নেই, ক্ষমতার গোলাম নেই, রাজ্যের গোলাম নেই। সুন্নিরা একমাত্র মুস্তাফার গোলাম। হাত তুলে বলে ঠিক কিনা? তারা মনে করতেছে এই সুযোগে সুন্নিয়তকে কি করে দিবে, ডাভাই দিবে, বাসায় দিবে। তারা জানে না সুন্নিয়ত জামাত হচ্ছে মদিনাওয়ালার নৌকা। এটা বাসবে, শুধু চলতেই থাকবে, এটাকে বন্ধ করার ক্ষমতা কারো হবে না। কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে, দুঃখ পেয়েছেন, ফাইলে ফান গেতা আমার কিছু হইতো না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও রে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হঠাৎ করে নবীজির সামনে গেলাম। এই কিসে সুস্থ না অসুস্থ? সুস্থ মানুষই নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে চোখের পানি মুবারক ফেলে কান্না করে। বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? কত দাম? আরে অনেক না, বুঝলেন আমি কি বলি শুনেন। এই পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত দিয়েই আল্লাহকে এত সন্তুষ্ট করা যায় না। বান্দার চোখের পানি দেখলে আল্লাহ এত সন্তুষ্ট হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস আমার মালিকের কাছে বান্দার চোখের পানি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কাঁদে আল্লাহ কয়ে আমার, ওই তখন আমি এত তার প্রতি খুশি হয়, অন্য কোনো বন্দিগিতে আমি এত খুশি হয় না। কিন্তু বান্দার তো আল্লাহর বয়ে চোখ দিয়া পানি। কয়দিন কেঁদেছেন নামাজের মুসল্লায় সেজদায় গিয়া আল্লাহর বয়ে? কয়দিন কেঁদেছি বলেন তো কবরের বয়ে, জাহান্নামের বয়ে? আওয়াজ করে বলেন, আসলে কি আমরা আল্লাহর বয়ে কাঁদি? নবীর সাহাবী কান্দে। আমার নবীর সাহাবী একটা ডাক, আমার নবী একটা ডাক মারলেন,
ও সালমান, আমার সামনে দাঁড়াইয়া তুমি চোখের পানি ফেলে কেন কান্না করো? সালমান ফার্সি বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, ও নবী আমি কেন কাঁদি? আমার আল্লাহ এবং আমার রাসূল আমার চেয়ে ভালো জানে। আওয়াজ করে বলেন, নবী গায়েব জানে কি জানে না? জানাইছে কে? আরো জোরে জানাইছে কে? সাহাবীদের আকীদা নবী গায়েব জানে, আর মৌলবীর আকীদা দেওয়ালের পিছে কি আছে নবী কইতে পারে না। বলেন তো আমার নবীর পাওয়ার আসেনি? সুলাইমান নবী কয় আমি জিনদের কথা বুঝি। কোন নবী? সুলাইমান নবী। বলেন না কোন নবী? শুধু সুলাইমান নবীর কথা, জিনের কথা সুলাইমান নবী বুঝতো না। শুধু সুলাইমান নবী কয় আমি জিনের যা বলতাম আমার তাই মানত। যার কারণে আমি, সুলাইমান নবী বলে, আমি জিনদেরকে দিয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদটা তৈরি করাইছি। ফিলিস্তিনের মসজিদ আছে না, যে মসজিদের জন্য আজকে ইহুদিরা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানদেরকে শহীদ করছে, কথা কোন ঠিক কিনা? ওই মসজিদটা সুলাইমান নবী কাদেরকে দিয়ে বানিয়েছেন? জিনদেরকে দিয়া। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কথা মাছে শুনতো, বাতাস কোন ধরতে পারছেন? বাতাস রে কথা, বাতাস ধরতে পারছেন? বাতাসের আকারিকার দেখতে পারছেন? সুলাইমান নবী কয়ে আমি বাতাসে যা হুকুম দিতাম তাই মানত। শুধু তাই নাই, 2 মাইল দূর থেকে, কত মাইল? কাছে না দূরে? দূরে। 2 মাইল দূর থেকে পিঁপড়া কি কই না কই আমি 2 মাইল দূর থেকে আমার কানে শুনতাম। কত মাইল দূর থেকে? 2 মাইল দূর থেকে আমি পিপিলিকার আওয়াজ শুনতাম, পিপিলিকার কথা বুঝতে পারতাম। অথচ সুলাইমান নবী আমার নবীর গোলামের 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 গোলাম। তিলকার রুসুলু ফাদদালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। সুলাইমান নবীর 14 গোষ্ঠী আমার নবীর গোলামের গোলাম। সুলাইমান নবী যদি 2 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, আমার মদিনার নবী মদিনার রওজা মুবারক থেকে আজকের মহেশখালীর আশিকের ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনার ক্ষমতা নবীর আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? সুলাইমান নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আরে বেকল, আমার নবী তো, সুলাইমান নবী তো আমার নবীর উম্মত হওয়ার জন্য মালিকের কাছে কেঁদেছে। কথা বলেন না ঠিক কিনা? অথচ আমাদের দেশে কিছু বক্তা আছে, ওয়াজ আইসা সুলাইমান নবীর ওয়াজ করে, মুসা নবীর জীবনী ক, ঈসা নবীর জীবনী ক, আমার নবীর নামটা একবারও মুখে নেই না। আমার বাবা যিনি, আমি আমার বাবার প্রশংসা না করে আরেক বেটার বাবার প্রশংসা করি, এতে বোঝা গেল আমার বাবার সাথে আমার কি আছে? দুশ্মনী আছে। বলেন আমার বাবার সাথে আমার কি আছে? আর যে সন্তান তার বাবার লোকে দুশ্মনী আছে, বুঝতে পারে কি বাবার ভালো সন্তান না খারাপ সন্তান? সুলাইমান, হযরত সালমান ফার্সি কাঁদে, নবীকে কাঁদো কা? বলে হুজুর আপনি ভালো করে জানেন, নবীকে আমি জানি, কিন্তু আমার জানাটা হচ্ছে হাকিকত, গোপন। আর তুমি এখন যেটা বলবা এখানে এটা শরীয়ত হবে। আর আসতে পারেন না সুবহানাল্লাহ? বলো কাঁদো কেন? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে আবার কাঁদে। ও নবী, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি সত্য। ও নবী, শুধু তা নয়, আমি আপনার নুরানি চেহারা মোবারক দেইকা সাহাবিয়তের মকাম অর্জন করেছি। কিন্তু না নবী, আমি একজন ইহুদির কৃত দাস, যার বাড়িতে আমাকে 24 ঘন্টায় কর্ম করা লাগে, থাকা লাগে। আমারও তো মনে চায় ওমর উসমান আলীর মতো সর্বদাই আপনার খেদমত করতাম গো নবী। আমি নয়ন বইরে আপনারা দেখতে মনে চাই, কিন্তু আমি ইহুদির কারণে আসতে পারি না। আমার তো মনে চায় আপনার দেখার জন্য। নবী একটা ডাক দিয়ে কই, সালমান বলো আমি তোমার জন্য কি করতে পারি? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি আপনি দুজাহানের বাদশা, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই।
আপনি তো সকল ধন ভান্ডারের মালিক। ও নবী, আপনি যদি দয়া করে মায়া করে ইহুদির কাছ থেকে আমারে ক্রয় করে আজাদ করে মুক্ত করে নিয়ে আসেন, তাইলেই তো আমি আপনার সেবায় নিয়োজিত হতে পারবো। কত আশেক হলে এই কথা মুখ দিয়ে আসে, কত বড় প্রেমিক হলে এই কথা আসতে পারে যে হুজুর আমি আপনার গোলামিতে লাগতে চাই। আমার নবী বলে, যাও, দেরি করবা না, এখনই যাও ইহুদির বাড়িতে, ইহুদিকে গিয়ে জিজ্ঞেস করবা কিসের বিনিময় হলে তোমাকে সে মুক্ত করবে। আচ্ছা বলেন তো, এই কথা শোনার পরে নবীর সাহাবী খুশি না বেজার? না আওয়াজে মনে হয় বেজার হইছিল, যেটা বলেন না খুশি না বেজার? নাচতে নাচতে দৌড়তে দৌড়তে ইহুদির কাছে গিয়ে, ইহুদি বলে কি? বলে আমার নবী বলে আমাকে আজকে মুক্ত করবে, তুই কি চাস বল, বল কি লাগবে তোর? ইহুদি কো, মোহাম্মদ দিনে আনলে দিনে খা, না আনলে না খায়া তাহে। মোহাম্মদ আমার দিবই বা কি আর সামুই বা কি? আচ্ছা আপনারা বলেন, ইহুদির আকীদা ধারণা নবীর গরিব, গরিব দেওয়ার ক্ষমতা নবীর নাই। মহেশখালীর আশেকরা আওয়াজ করে বলেন, আপনাদের আকীদা কি? রসুলের অভাব গরিব, না রসুলের কাছে যা চাওয়া হবে রসুল দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ হবে না, দুশমনদের কানে আওয়াজ পৌঁছে দিতে হবে, আছে না নাই? কি চা, কি তোমার কি লাগবে? ইহুদি কো, এমন চাওয়া চাই দিতেও যেন না পারে, নিতেও যেন না পারে, আর দিতে পারলে তো দিলই, কারণ আমি চাওয়াটা তোর ছোট খাটো। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।